আমার স্ত্রী যখন 8 মাসের গর্ভবতী, তখন আমার শাশুড়ি এসে একদিন স্ত্রীকে নিয়ে গেলেন তার দেখাশোনা করার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার স্ত্রীর নিয়ে যাওয়া 3 দিনের মাথায় আমার শাশুড়ি স্ট্রোক করে। এতে করে তার শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে যায়। যে মেয়েকে নিয়ে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য, এখন সেই মেয়েই মায়ের দেখাশোনা করছে। অসুস্থ শাশুড়িকে দেখতে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে বলেছিলাম, সন্তান জন্মদানের পরপরই বাড়ি চলে এসো। আমার স্ত্রী তখন আমতা আমতা করে বলেছিল, বাবা অফিসের কাজে বাইরে থাকে, ছোট ভাইটাও ভার্সিটি টিউশন এসব করে সারাদিন বাড়ি ফিরতে পারে না, মাকে দেখাশোনা করার মতো কেউ নেই। এমন অবস্থায় অসুস্থ মাকে ফেলে কেমন করে যায়? মানে কি বলতে চাও তুমি? না মানে মা একটু উঠে বসতে পারলে, অল্প অল্প হাঁটতে পারলেই আমি চলে যাব। তোমার মায়ের এই অবস্থা থেকে যেতে আরো 6 মাস লাগবে। তার মানে তুমি কি আরো 6 মাস এখানে থাকবে? না, আসলে 6 মাস না, ডাক্তার বলেছে 2 মাসেই হয়ে যাবে। বিরক্তি ভরা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলাম। এর মধ্যে আমার মাও অসুস্থ হয়ে পড়ল। এমন অবস্থায় তো আর স্ত্রীকে বাপের বাড়ি রাখতে পারি না, এবার তো তাকে নিয়ে আসতেই হবে। আমার স্ত্রীকে যেদিন নিয়ে আসতে গিয়েছিলাম, সেদিন আমার স্ত্রীর মা মানে আমার শাশুড়ি মা বাচ্চাদের মতো কেঁদেছিলেন। স্ত্রীর হাত ধরে বলেছিলেন, তুই চলে গেলে আমি মরে যাব, একদম মরে যাব। আমার স্ত্রী তখন মার হাত ধরে বলেছিল, মা গো, মেয়েদের জীবন এত কঠিন কেন? অসুস্থ মাকে রেখে কেন চলে যেতে হয়? ওদের বাড়ির কেউই চাইছিল না আমি ওকে নিয়ে আসি, কিন্তু আমার কিছু করার ছিল না। ও যেমন ওর মার কথা ভাবছে, আমিও তেমন আমার মায়ের কথা ভাবছিলাম। আমার স্ত্রীকে নিয়ে আসার পর আমার শাশুড়ির অবস্থার আরো অবনতি হয়। এদিকে আমার মা কিছুটা সুস্থ হওয়ার পর আমার স্ত্রী বলল, এবার আমাকে মায়ের কাছে যেতে দাও, তুমি তো জানো মা কতটা অসুস্থ। কিন্তু স্ত্রী চলে গেলে মায়ের দেখাশোনার ঘাটতি হতে পারে, এতে করে মা যদি আবার অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমি বলেছিলাম, অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। সেদিন আমার স্ত্রী আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল। এর কিছুদিন পরেই আমার শাশুড়ি মারা যায়। আমার স্ত্রী সেদিন আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, যার অর্থ হলো আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমিই দায়ী। কিন্তু আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমার পরিস্থিতির কথা ও কখনো চিন্তাই করবে না। কিন্তু 27 বছর পর আমি এমন একটা সুযোগ পেলাম, যাতে করে আমি প্রমাণ করতে পারলাম আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী নই। ঘটনাটা আপনাদের খুলেই বলি। আমার স্ত্রী তখন খুব ছেলের বউ তার দেখাশোনা করছিল। এমন সময় হঠাৎ করে ছেলের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। তখন ছেলের স্ত্রী বাপের বাড়ি যাওয়ার কথা বলে। আমার ছেলে ঠিক তাই বলে যা বহু বছর আগে আমি বলেছিলাম। অবশ্যই না, আমার মা অসুস্থ, আমার মা সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। ছেলের বউ তার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল। আমি সেদিন আমার স্ত্রীকে বলেছিলাম, এবার নিজের ছেলেকে দেখে বুঝতে পারছো তো, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আজীবন আমাকে দায়ী করেছো। কিন্তু তখন আমি বাধ্য ছিলাম, পরিস্থিতির শিকার ছিলাম। আমার মা অসুস্থ না থাকলে তোমাকে যেতে দিতাম। আমার তখন কিছুই করার ছিল না। কিছুই করার ছিল না? না। আমার স্ত্রী তখন ছেলে আর ছেলের বউকে একসাথে ডাকলো। ডেকে ছেলেকে বলল, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো, তাতে আমি অনেক খুশি হয়েছি, কিন্তু এটা ভুললেও চলবে না, আমি যেমন তোমার মা, তেমনি তোমার শাশুড়িও তোমার স্ত্রীর মা। তোমার যেমন তোমার মায়ের জন্য মন কাঁদে, তেমনি তোমার শাশুড়ির জন্য তোমার স্ত্রীর মন কাঁদে।
ছেলে বলল, তাহলে আমি এখন কি করতে পারি? তোমার এই অসুস্থ অবস্থায় স্ত্রীকে তো আর বাপের বাড়ি পাঠাতে পারি না। তারপর আমার স্ত্রী যে কথা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্ত্রী তার ছেলেকে বলল, তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয়, না হয় আমাকে তাদের বাড়িতে দিয়ে আয়। তারপর ছেলের বইয়ের দিকে তাকিয়ে বললাম, দুই অসুস্থ মাকে একসাথে সেবা করতে পারবি না? একসাথে সেবা করতে তোর কোনো অসুবিধা হবে না তো মা? এমন অপ্রত্যাশিত কথা শুনে ছেলের বউ আমার স্ত্রীর হাত ধরে কেঁদে ফেলল আর বলল, না মা, আমার কোনো কষ্ট হবে না। তারপর ছেলে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার শাশুড়িকে এ বাড়িতে আনার ব্যবস্থা করি। টাকা পয়সা নিয়ে আমাদের কোনো চিন্তা করতেই হয়নি। ছেলে শ্বশুর বাড়ি থেকে সব খরচ বহন করা হয়েছিল, বরং আমার স্ত্রীর চিকিৎসার জন্য কিছু খরচ তারা দিয়েছিল। মেয়ের সান্নিধ্যে থেকে ছেলের শাশুড়িও দ্রুত সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে গেল, তখন আমি অপরাধ বোধের কারণে আমার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারিনি। কারণ অবশেষে আমি আমার শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম। আমার স্ত্রী যে সমাধান দিয়েছিল, আমি আমার শাশুড়ির ক্ষেত্রে একই সমাধান দিতে পারতাম, কিন্তু আমি দেইনি। কারণ তখন শুধু আমি আমার মায়ের কথা ভেবেছিলাম, স্ত্রীর মায়ের কথা ভাবিনি। আমার স্ত্রী যদি সেদিন একই কথা বলতো, তখন আমি রাজিও হতাম না, ঝামেলার কথা ভেবে। অন্যের জন্য ভাবতে গেলে বড় মন লাগে, যেটা আমার স্ত্রীর ছিল, আমার ছিল না।